হাদিসে দুই রকমই এসেছে যে মহিলা ছিল অথবা পুরুষ ছিল। কানাত তাকুম্মুল মসজিদ, ওই মেয়েটা অথবা ওই লোকটা প্রতিদিন মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করত, মসজিদের ঝাড়ুদার। একবার হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝাড়ুদার বা ঝাড়ুদারনিকে দেখতে পাচ্ছেন না, কয়েকদিন যাবৎ গায়েব। আল্লাহর নবী হঠাৎ একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে ওই লোকটার বা ওই মেয়েটার খবর কি? তখন সাহাবায়ে কেরাম বলছেন যে ওই লোকটা তো মারা গিয়েছে, ওই লোকটা মারা গিয়েছে। আল্লাহর নবী কার সম্বন্ধে জিজ্ঞেস করছেন আর কে জিজ্ঞেস করছেন, দুটো জিনিস দেখার আছে। সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, বলছেন যে ও যে মারা গিয়েছে তো তোমরা আমাকে বলোনি, আফালা আযানতুমুনি, আমাকে বলোনি কেন, সংবাদ দাও নাই কেন? তো সাহাবায়ে কেরাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেন নাই যে মসজিদের ঝাড়ুদার মারা গেছে, নবীকে সংবাদ দেব। কত নিচে পোস্টের একটা লোক বা একটা মেয়ে, আর নবীকে সংবাদ দেওয়ার তো কোনো ব্যাপার নাই, তাকে নিয়ে গিয়ে জানাজা পড়ে দাফন কাফন করে দিয়েছে, মিটে গেল কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝাড়ুদার অথবা ঝাড়ুদারনি তার ব্যাপারে বললেন যে ওর কবরটা কোথায় আছে আমাকে বলো। বলা হলো এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন যে ইন্না হাযিহিল কবুর মামলুআতুম বিযুলমাতিন আলা আহলিহা, এই কবরগুলো অন্ধকার আচ্ছন্ন, কবরের ভিতরে আলো নাই, বাতি নাই, জ্যোতি নাই, কিচ্ছু নাই। ওয়া ইন্নাল্লাহা ইউনাউয়িরুহা বিসালাতি হাযিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এই দোয়ার বদৌলতে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ এদের কবরকে আলোকিত করবেন, প্রজ্বলিত করবেন। তাহলে ব্রাদারান, এখানে চিন্তার বিষয়, কার কবরে গিয়ে দোয়া করলেন, কার জন্য দোয়া করলেন, আর কে দোয়া করলেন। যিনি দোয়া করলেন উনি ছোটখাটো মানুষ না, যার জন্য দোয়া করলেন সে একজন একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, কিন্তু তার আমলটা ছিল যে সে মসজিদের সেবা করত, মসজিদের খেদমত করত, মসজিদ ঝাড়ু দিত। আপনি আমি কোটিপতি হতে পারি, লাখপতি হতে পারি, আরবপতি হতে পারি, কিন্তু এই সেবাটুকু আপনি করবেন কেন? আপনার কবর যেন আলোকিত হয়, আপনার কবরে যেন অন্ধকার না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ছোট্ট ক্ষুদ্র আমলের বদৌলতে আপনার কবরকে আলোকিত করে দিতে পারেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদারান, ছোট আমলকে কখনো ছোট মনে করবেন না। ওযুখানা, গোসলখানা ইত্যাদি ইত্যাদি যেগুলো মসজিদের আন্ডারে আছে আপনি করেন, এর জন্য আপনি অবশ্যই বড় সওয়াব এর অধিকারী হবেন। তৃতীয় উদাহরণ, উদাহরণ অনেক আছে ব্রাদারান, তৃতীয় উদাহরণ বলি। প্রত্যেক সময়ে যখন আপনার ওযু নষ্ট হবে, যখনই নষ্ট হবে, ওযু ভেঙে গেল, আর ওযুর পরে আপ্রাণ চেষ্টা করবেন রাস্তা ঘাটে, বাসায়, মসজিদে, যেখানেই আছেন, হালকা করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এর ফজিলত কি? এটাও হাদিসের মধ্যে এসেছে, প্রসিদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই বর্ণনার ব্যাখ্যায় এসেছে যে হয় স্বপ্নে না হয় মেরাজে, দুটোই ব্যাখ্যা এসেছে, আল্লাহু আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৌরা করছিলেন, জান্নাত দেখাশোনা করছিলেন, ভ্রমণ করছিলেন। জান্নাত ভ্রমণ করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘর দেখতে পেলেন, স্বর্ণখচিত ঘর, স্কোয়ার ঘর। যেমন আপনাদের মসজিদটা স্কোয়ার, চতুর্ভুজ, কিন্তু সোনা খোঁজা আছে, সোনা স্বর্ণ দিয়ে, যেমন আপনারা টাইলস দিয়েছেন অথবা অন্য ডিজাইন দিয়েছেন, সোনার ডিজাইন দিয়ে বাঁধা ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এই ঘরটা কার? ঘরটা কার?
জিবরিল আলাইহিস সালাম বললেন যে ঘরটা হচ্ছে এক আরববাসীর, সে লোকটা আরবের। আল্লাহর নবী বললেন যে আচ্ছা বলো না, আমি তো আরবি, আমিও তো আরবের একজন, তা লোকটা ঘরটা কার? তখন ওই জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এই ঘরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, কোন এক উম্মতির জন্য। তখন আল্লাহর নবী বললেন যে আমি তো মুহাম্মদ, আমার উম্মতির মধ্যে ওই লোকটা কে যার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে এই ঘরটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য তৈরি করা হয়েছে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বলছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে, আচ্ছা বিলাল, তুমি এমন কোন কাজ করো যখন আমি জান্নাতে ভ্রমণ করতে গেলাম, আমি জান্নাতে প্রবেশ করার আগেই দেখতে পেলাম যে তোমার পায়ের শব্দ হচ্ছে জান্নাতের ভিতরে, তুমি ঘুরে বেড়াচ্ছ। এমন কোন কাজ তুমি করো যে কাজের মাধ্যমে আমি তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে ফিরতে দেখতে পেলাম? তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো এমন কোনো বড় কাজ করিনি বা করি না, তবে একটা কাজ আমি করি, যে যখন আমার ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে যায়, তখন ওযু করি, আর ওযু করার পরে আমি মনে করি যে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়া আমার দায়িত্ব, বিধায় আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আমলের সার্টিফাই করলেন, বললেন যে বিহাযা আও বিহাদিহি আও বিহিমা, এই তোমার এই নামাজের কারণে যে 2 রাকাত তুমি নামাজ পড়ো ওযু নষ্ট হয়ে গেলে, এবং সর্বাবস্থায় ওযুর অবস্থায় থাকো, সর্বক্ষণ ওযুর অবস্থায় থাকো, তোমার এই আমলের কারণেই তুমি আমার সামনে জান্নাতে চলাফেরা করতেছি। ব্রাদারান, এই কাজটা একটু ভারী হলেও যদি আপনি নিয়ত করেন তাহলে এটা করতে পারবেন। ওযু করে বেরিয়ে গেলেন, ঘন্টা 2 ঘন্টা বাইকে আছেন, গাড়িতে আছেন, আর কোথাও আছেন, করতে পারেন। 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে গেলেন, আবার কোথাও এরকম প্রয়োজন হলো, ওযু করে যদি এটা করতে পারেন, আর উদ্দেশ্য থাকে যে এই আমলটা আমি করছি এর জন্য যেন আমি বেলালের মতো জান্নাতের অধিকারী হই, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার এই ক্ষুদ্র ছোট্ট আমলটি আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে, যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে এবং প্রকৃত আপনি ঈমানদার হন। আরো অনেক উদাহরণ আছে ব্রাদারান। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد। অনেক উদাহরণের ভিতরে 2-3টা উদাহরণ বা আমলের কথা আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয় খুতবাতেও 2-1টি উদাহরণ আপনাদের সামনে বলি। আমাদের দেশের যা পরিস্থিতি বা গ্রাম ঘরের পরিস্থিতি, রাস্তাঘাট আবর্জনা, কুড়া কারকাট, বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকে। তো অত নোংরা পরিষ্কার করা হয়তো কোনো মানুষের জন্য কষ্টকর হতে পারে, কিন্তু অনেক সময়ে দেখা যায় যে রাস্তায় এমন কোনো জিনিস আছে যে কোনো মানুষ ওই রাস্তার উপর দিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন ভাঙা কাঁচ পড়ে আছে, যেমন কাঁটা পড়ে আছে। কেউ বাইক নিয়ে যাবে, কেউ ট্রাক নিয়ে যাবে, অথবা কেউ কার নিয়ে যাবে, হতে পারে যে কাঁটাটা তার টায়ারে ঢুকে গেলে কিছুক্ষণ পরে গিয়ে দেখা যাবে যে তার হাওয়া চলে যাচ্ছে। তো আপনি যদি এই উদ্দেশ্যে
যে কোনো মুসলিম অথবা কোনো মানুষ, মানবতার খাতিরে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনি কাঁটাটা অথবা এমন কোনো কষ্টদায়ক জিনিস যেটা রাস্তায় পড়ে আছে ওটাকে যদি আপনি সরিয়ে দেন, তাহলে এর ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ বিশাজারাতিন কানাত ফিত তারিক তুযিন নাস। আমি একটা লোককে দেখলাম জান্নাতে ঘোরাফেরা করছে। কেন জান্নাতে গিয়ে, কি করে জান্নাতে গেল আর জান্নাতে ঘোরাফেরা করছে? ওই লোকটা এক কাজ করেছিল, একটা গাছ, ভাঙা গাছ রাস্তায় পড়েছিল, যার কারণে মানুষের যাওয়া আসার অসুবিধা হচ্ছিল, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছিল, পায়ে হেঁটে যাওয়ার মোট কথা অসুবিধা হচ্ছিল। ওই লোকটা ওই রাস্তা থেকে ওই গাছটাকে সরিয়ে দিয়েছিল যেন মানুষের আর কষ্ট না হয়। এই আমলটির কারণে তাকে আমি দেখতে পেলাম যে সে জান্নাতে ঘোরাফেরা করছে। ব্রাদারান, কাজটা হয়তো 10 সেকেন্ডেরও না, আপনি করতে পারবেন, আমি করতে পারবো। এই নিয়ত নিয়ে যদি ওই কষ্টদায়ক বস্তুটাকে পথ থেকে পথচ্যুত করেন, পথ থেকে যদি সরিয়ে দেন, তাহলে হয়তো আপনার জন্য এটা জান্নাতের টিকিট হতে পারে। কাজটাকে ছোট্ট মনে করবেন না, নিয়তটাকে বড় করে, নিয়তটাকে পরিষ্কার করে এই ধরনের কাজ যদি আপনি করে দিতে পারেন অথবা করেন, তাহলে হয়তো ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়ার এটা টিকিট হয়ে যেতে পারে। ব্রাদারান, আরো কিছু উদাহরণ আছে। তার মধ্যে একটা উদাহরণ যেটা প্রসিদ্ধ ঘটনা, আশা করি আপনাদের জানা, যে আগের যুগে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে না, তার আগের যুগে একটা লোক খুব পিপাসার্ত, পানি পাচ্ছে না। এক সময়ে ওই লোকটা একটা কুয়া দেখতে পেল, আর কুয়া দেখতে পেয়ে ওই কুয়ার ভেতরে নামলো। তারপরে তার যতটা পিপাসা ছিল সে পিপাসা নিবারণ করলো পানি পান করে। যখন কুয়া থেকে উপরে উঠে আসছে, দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে, আর তৃষ্ণার কারণে, পিপাসার কারণে লোকটা, ওই কুকুরটা কাদা চাটছে। তখন এই লোকটা মনে মনে চিন্তা করলো যে হয় না হয় এই যে কুকুরটা, আমি যেমন পিপাসার্ত হয়েছিলাম, এই কুকুরটাও হয়তো এরকম পিপাসা অনুভব করছে বা পাচ্ছে। ওই লোকটা কি করলো, আবার কুয়ায় নামলো, আর কুয়ায় নেমে তার পা থেকে মোজা খুলে, চামড়ার মোজা খুলে, আর ওই মোজাতে পানি ভরে মোজাটাকে মুখে ধরে উপরে উঠে এসে ওই কুকুরটাকে পানি পান করালো। কাকে পান করালো? কুকুরকে। ফাশাকারাল্লাহু লাহু যালিক, আল্লাহ তার এই আমলটা কবুল করে নিলেন। তার বদলা কি হবে আল্লাহু আ'লাম, কিন্তু আল্লাহ তার এই আমলটা কবুল করে নিলেন। কার খেদমত করলো লোকটা? একটা কুকুরের। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কুকুর, বিড়াল বা যেসব জানোয়ার আছে, যেগুলো হয়তো আপনার বা আপনার সমাজের ক্ষতি করে না, অনর্থক মানুষ পিটায়, মারে, ধরে, হাঁকায়, ইত্যাদি ইত্যাদি না, আপনার জন্য যদি সেই জানোয়ার, সেই জন্তুটা কষ্টদায়ক না হয়, তাহলে আপনি তার সাথে সদ্ব্যবহার না করলে অন্তত দুর্ব্যবহারটা করবেন না। এটাও ইসলামের একটা আদেশ যে প্রত্যেক যার ভিতরে জান আছে, এমন জন্তু, মানুষ তো বটেই, মানুষ ছাড়াও অন্য জিনিস যার ভিতরে প্রাণ আছে, জান আছে, ওই ব্যক্তিকে, ওই জন্তুকেও যদি আপনি তার সাথে সদ্ব্যবহার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তেও আপনাকে আজর দান করবেন। ব্রাদারান, শেষ কথা বা শেষ উদাহরণ দিয়ে খুতবা শেষ করছি। শেষ উদাহরণ হলো এই যে আপনি আমি যারা নামাজি, যারা নামাজ পড়েন না, তাদের কিন্তু এই আমলটা আসবে না, যেহেতু নামাজই পড়েন না। আর নামাজ পড়ার জন্য যারা আসেন, আশা করি যে প্রায় ওয়াক্তের জন্য আপনি ওযু করেন,
তো যখনই উজু করেন, প্রায় ওয়াক্তে করেন, 2 ওয়াক্তের পরে করেন, 3 ওয়াক্তের পরে করেন, অথবা অন্যান্য অবস্থায় যখন আপনি উজু করলেন, উজু করার পরে একটা দোয়া আমরা সকলেই পড়ি, আশা করি সকলেই পড়ি যারা উজু করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা আমরা পড়ি। অন্য এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটাও অনেকেই পড়ি, বা এটা তিরমিজির হাদিস। তো দুটোই পড়েন অথবা প্রথমটা পড়েন, পড়ি আমরা অনেকেই, কিন্তু এর ফলটা কি এটা হয়তো অনেকেই জানি না। আপনাদের সামনে রাখছি। আমলটা ছোট্ট করলেন, উজু করলেন আর দোয়াটা পড়লেন, লাভ হবে। সহিহ বুখারীর হাদিস, লাভ হলো এই যে এই দোয়াটা পাঠ করার পরে যখন ব্যক্তি পাঠ করে নিল, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। জান্নাতের 8টা দরজা আছে, 8টাই খুলে দেয়া হয়। আপনার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। আমলটা কত বড়! হয়তো এর গুণটা আমরা জানি না, বিধায় হয়তো অতটা মন বাড়ে না, পড়ি না, বা পড়ি, যাই হোক। তা আজকে জেনে নেন যে উজু করার পরে এই দোয়াটা পড়লে আশা রাখবেন যে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। একবার উজু করলে এটা হলো, তাহলে দিনের ভিতরে না হলে অন্তত 5 বার উজু করা হয়। আর বেলালের হাদিস রাদিয়াল্লাহু আনহু, ওই হাদিসের ভিত্তিতে যদি আপনি সর্বক্ষণ উজুর অবস্থায় থাকেন, তাহলে অন্তত না হলে 8 থেকে 10 বার উজু আপনার করা পড়ে। তাহলে আপনি মনে করেন যে উজু করার পরে যখন এই দোয়াটা আপনি পাঠ করলেন, কতবার আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলল, ভেবে চিন্তা করতে পারবেন না। কত বছর আপনি বেঁচে আছেন। তাহলে ব্রাদারান, আমল যদি ছোট হয়, ছোট আমলটাকে ছোট মনে করতে নেই। কোনো এক আলেমের উদাহরণ বলছেন যে কখনো ছোট জিনিসকে ছোট ভাববে না, ছোট জিনিসকে ছোট ভাববে না। কারণ হচ্ছে পর্বত তৈরি হয়েছে কঙ্কর থেকে, ছোট্ট ছোট্ট কঙ্কর, আর এই কঙ্কর থেকে তৈরি হয়েছে পাহাড়। তো আপনি ছোট কাজ করবেন, আপনার জন্য বড় প্রতিদান থাকতে পারে। এর বিপরীতটাও কিন্তু বটে। অনেক সময়ে ছোট্ট কাজ, যেটা পাপের কাজ, আমরা হয়তো করে থাকি, মনে করি না যে এটা কোনো গুনাহর কাজ, কিন্তু পাহাড়ের মতো সেটাও হয়ে যায়। স্মরণ এলো বলে বলছি, যদিও কি বলে আপনাদের সময় বেশি নিচ্ছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, প্রিয়তম স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একবার বাটিতে কিছু গিফট পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনিও স্ত্রী। তো যখন উনি পাঠালেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু সতীনের যেটা সাধারণত হয়েই থাকে, এটা সেই যুগেও ছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। উনি উদ্দেশ্য বা ওনার উদ্দেশ্য ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া আপনাকে গিফট করলো, সাফিয়া আপনাকে হাদিয়া পাঠালো। আরে সাফিয়ার ব্যাপারেতে এতটুকুই যথেষ্ট যে উনি খাটো সাইজের, ছোট নাটা সাইজের, ওর তরফ থেকে হাদিয়া আসলো, আর আপনি একেবারে অন্তর থেকে সেটাকে অ্যাকসেপ্ট করলেন। অন্য এক বর্ণনায় এসেছে যে উনি বাটিটাকে ফেলে দিয়েছেন, ভেঙে গেছিল, বাটি পরিবর্তে দেওয়া করিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা বললেন যে আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে সাফিয়া খাটো সাইজের, শর্ট সাইজের, আল্লাহর নবী বললেন যে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাত। তুমি এমন একটা কথা বলেছো যে বাক্যটা ছোট্ট বাক্য, এই বাক্যটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয় তাহলে পুরো সমুদ্রের পানিকে কলুষিত করে দিবে। বাক্যটা কত বড়! আমরা গীবত, পরচর্চা, বদনামি কত করছি, কখন করি না, ওই সময়টা আপনি বেছে নিতে পারবেন না।
তো সর্বক্ষণ করছি, তাহলে একটা মুসলিম ভাইয়ের যে আপনি আমি পরচর্চা অথবা গীবত করতেছি, এর যেটা ভয়াবহ পরিণতি, এর থেকেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আপনি মুসলিম, করেন ভালো কাজ করেন, বলেন ভালো কথা বলেন, যদি আপনার ভালো কথা নাই তো আপনি নীরব থাকেন, কারো সাথে কারো সম্পর্কে বলার কোনো প্রয়োজন নাই। ব্রাদারান, ছোট্ট কাজ করতে গিয়ে আপনার পরিণতিটাও ভয়াবহ হতে পারে। যাই হোক ব্রাদারান, এই দু চারটি উদাহরণ বা কয়েকটি আমলের কথা বললাম, ভালো এবং মন্দ। যেটা মন্দ সে তার থেকে বিরত থাকবেন বা বিরত থাকার চেষ্টা করবেন, আর যেগুলো ভালো কাজ সেগুলো করার চেষ্টা করবেন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وأقيموا الصلاة.